যে সমাবেশ শুরু হয়েছিল বাংলা, আমরা প্রত্যেকটি মানুষ বুঝতে পেরেছিলাম যে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা দীর্ঘদিন ধরে করেছিলাম, যে পরিবর্তনের জন্য আমাদের হাজার হাজার মানুষ জীবন দিয়েছিলেন, গুম হয়েছিলেন, সে পরিবর্তনটি অবশেষে হতে যাচ্ছে। আজকের আলোচনায় আমি শ্রদ্ধা জানাই জুলাইয়ের শহীদদের প্রতি, এবং আজকে জুলাইয়ের আত্মত্যাগ, জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং সর্বোপরি যে রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের জন্য তারা এই আত্মত্যাগ করেছেন, সেটি সংক্রান্তই কথা বলবো। জুলাই আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। সবচেয়ে বড় যে শিক্ষা দিয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রের কাঠামো চিরস্থায়ী নয়, সেটি পরিবর্তনযোগ্য, সেটি সংস্কারযোগ্য। এবং গত 2 বছর জুলাই পরবর্তী সময়েও কিন্তু আমরা সেটির প্রমাণ বারবার পেয়েছি যে কেন রাষ্ট্রকে আরো পরিশীলিতভাবে সাজাতে হবে, জনগণের উপযোগী করে এবং জনগণের কল্যাণমুখী করে। শুরুতেই আসি ন্যায় বিচারের কথায়। ন্যায় বিচার এমন একটি জিনিস যা দেশের প্রত্যেকটি জনগণের মৌলিক অধিকার। আমরা যদি ন্যায় বিচারের কথা আরো বড় পরিসরে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের যত অন্যায় সংগঠিত হয় এবং রাষ্ট্রীয় কাঠামোগত অন্যায় যেগুলো হয় সেগুলো শুধুই ন্যায় বিচারের অভাবে তৈরি হয়। তাই ন্যায় বিচার শুধুই কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ের অপরাধীর বিচারের মাধ্যমে নিশ্চিত করা যাবে না। ন্যায় বিচার তখন প্রতিষ্ঠিত হবে যখন রাজনৈতিক পরিচয়ের বাইরে অপরাধকে শুধু ব্যক্তির অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রতিটি মৃত্যু এবং প্রতিটি গুরুতর ঘটনা মানুষের সাথে যা ঘটে অন্যায়ভাবে, সেগুলোর বিচার করা, সেগুলোর বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং সর্বোপরি সেই রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচারের মাধ্যমে সেটি নিশ্চিত করা, শুধু বিচার নয়। বিচার এবং ন্যায় বিচারের মধ্যে পার্থক্য সেখানে, বিচার আপনি কাঠামোগতভাবে রাষ্ট্রীয় যে আইন আছে এবং সেই আইনের দোহাই দিয়ে আপনি সম্পন্ন করতে পারবেন, কিন্তু যখন আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে যাবেন তখন শুধু রাষ্ট্রীয় কাঠামো, শুধু আইন যথেষ্ট নয়। সেখানে আপনাকে আরো মানবিক হতে হবে, মানুষের প্রতি দায়িত্বশীল হতে হবে, এবং রাষ্ট্রের দায়িত্ব থেকে, রাষ্ট্রের জায়গা থেকে, যে রাষ্ট্রের কথা আমরা যে স্বপ্ন দেখেছিলাম এবং আগামীতে যে রাষ্ট্র গড়া আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই জায়গা থেকে কিভাবে মানবিক মর্যাদা এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সেই বিচার সম্পন্ন করা হবে, সেটি হবে ন্যায় বিচার। আমরা দেখেছি যে অপরাধী অনেক সময় ক্ষমতার প্রভাব বিস্তারের মাধ্যমে পার পেয়ে যায়। গত 2 বছর দেখেছি, সামনেও হয়তো অনেক ক্ষেত্রে সেটি সংগঠিত হতে পারে। কিন্তু আমাদের যে জুলাইয়ের চেতনা, জুলাইয়ে যে জনতা আমরা একত্রিত হয়েছিলাম, আমাদের সে একত্রিত হওয়ার উদ্দেশ্য ছিল যাতে কোনো একজন মানুষ অন্যায় করে পার না পেতে পারে, তাকে বিচারের মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে তার বিচার যাতে করা হয়, রাষ্ট্র সেটি করতে পারে। এবং সেখানে কিন্তু সংস্কারের প্রশ্নটি আসে যে আমরা কতটুকু সংস্কার এই দেশের মানুষের জন্য যথেষ্ট এবং কিভাবে সেটি করতে হবে। সংস্কার শুধু আলোচনার বিষয় নয়, অথবা
টেবিলে বসে বা গোল টেবিল বা সেমিনারের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু নয়, বা বড় বড় ঘটনা টেনে সেটিকে সেই আলোচনার মধ্যে মূল্যায়িত করার মতো কোনো বিষয় নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার এমন একটি প্রক্রিয়া যে আপনাকে প্রতিদিন, একটি রাষ্ট্র প্রতিদিন নতুন করে তৈরি হয়, নতুন আকাঙ্ক্ষা নিয়ে, নতুন ধরনের মানুষকে নিয়ে, নতুন ধরনের চিন্তার মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে যখন আমরা দেখি যে রাষ্ট্রে অনেক সময়ই আইনি কাঠামো পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই আইনি কাঠামো পরিবর্তনের মাধ্যমে আসলে জনগণের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে না। সেখানে কিন্তু সংস্কার আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবং আমি বক্তাদের সাথে অনেকাংশে একমত যে আমাদের সংস্কার কেন প্রয়োজন।